আজকে অ্যাকচুয়ালি আমি ইউটিউবে এসেছি বেসিক কিছু কথা বলার জন্য, যে জিনিসগুলো আমার মাথায় অনেক দিন থেকেই ঘুরপাক খাচ্ছে। আমি আসলে শেয়ার করতে পারছি না, কাউকে বলতে পারছি না। আমার আসলে ওই ধরনের পরিচিত কেউ নাই। অনেকের থাকে না খুব বড় বড় ইউটিউবারদের সাথে লিঙ্ক, আমার আসলে ওই ধরনের কারোর সাথে লিঙ্ক নেই। ইউটিউবিংটা আসলে আমি আমার নিজের শখে থেকে শুরু করেছি, জাস্ট একটা কিউরিসিটি যে ইউটিউবে কী রয়েছে দেখি, ইউটিউবিং করে অনেক কিছু দেখি ইউটিউবিং করে। আর যে জিনিসগুলো মাথায় ঘুরে সব সময়, এই জিনিসগুলো আসলে শেয়ার করতে যাচ্ছিলাম আপনাদের সাথে। যেটা হচ্ছে, দেখেন অনেক ধরনের ভিডিও আমরা এখন সার্চ করি ইউটিউবে, যে কোনো কিছু, যে কোনো বিষয় নিয়ে আমরা যদি একটু খটকা থাকে কিংবা ওই বিষয়টা সম্পর্কে আমাদের জানতে হয়, সেক্ষেত্রে আমরা জাস্ট ইউটিউবে এসে একটা সার্চ করে ফেলি। তো ইদানিংকালে আমি অনেক ধরনের ইউটিউবারকে এখন আমি যেটা আসলে বলছি, এটা কোনো ইউটিউবারকে ছোট করার জন্য না। কোনো ইউটিউবারকে আমি আমার চোখ থেকে, মানে আমার দৃষ্টিকোণ থেকে ছোট দেখি না। সবাই স্ট্রাগল করে যাচ্ছে, সবাই এখানে হার্ড পরিশ্রম করছে জাস্ট নিজের চ্যানেলটাকে অনেক উপরে উঠানোর জন্য। আমি এখানে কাউকে ছোট করার জন্য এই কথাগুলো বলছি না। তো ইউটিউবে যে বিষয়গুলো আমাকে একটু খটকা লাগায়, যে বিষয়গুলো আমাকে ভাবায়, সেটা হচ্ছে আমি অনেক ধরনের ইউটিউবারকে দেখি যারা আসলে বিভিন্ন ধরনের টিপস দিয়ে থাকে, ইউটিউব সম্পর্কিত টিপস। যেমন ধরুন, ইউটিউবে কিভাবে আপনি আপনার ভিউ বাড়াবেন, কিভাবে আপনার চ্যানেলটাকে মনিটাইজ করবেন, কিভাবে আপনার লাইক বাড়বে, আপনার সাবস্ক্রাইব বাড়বে খুব সহজে 10 দিনের ভেতরে। এমনও অনেকে আছে আলটিমেটাম দেয়, অনেকে আবার এমনও আছে যে অনেকেই বলে যে এই সেটিংস করলেই একেবারে 100% আপনার চ্যানেল গ্রো করবে, 100% আপনার ভিডিওতে ভিউ আসবে, এই 3টা সেটিং, 10টা সেটিং, 15টা সেটিং, এইভাবে সেটিং, ওইভাবে সেটিং, মানে এই সেটিং ফেটিংয়ের মানে শেষ নাই। অনেক ধরনের ভিডিও আপলোড হচ্ছে। তবে মানে সবচাইতে দুঃখজনক বিষয়, কিংবা আমার কাছে যেটা লাগে, যে যারা এই ধরনের ভিডিওগুলো শেয়ার করছে, যারা এই ধরনের সেটিংসগুলো অন্যকে করার জন্য আহ্বান জানাচ্ছে, বলছে, তাদের ভিডিওগুলোতেই কিন্তু লাইক নেই, তাদের ভিডিওগুলোতে ভিউ নেই, তাদের দেখতেছি একদম সাবস্ক্রাইবার নাই। তারা তাদের সাবস্ক্রাইবারের যে অপশন সেটা পর্যন্ত হাইড করে রেখেছে, এমনটা আমি অনেক দেখছি। তো আমার মাথায় এটাই কাজ করে না যে ধরুন আমি এই বিষয়টাতে খুবই পারদর্শী, সেক্ষেত্রে আমি ডেফিনেটলি আপনাকে সাজেস্ট করতে পারবো যে আপনি এই কাজগুলো করলে এই বিষয়টাতে আপনি এত ভালো করতে পারবেন। আর যারা আসলে পারদর্শী নয়, যেমন ধরুন কেউ ডাক্তার না, সে যদি ডাক্তারি পরামর্শ দেয়, সে যদি বলে এই ওষুধটা আপনি খান, দেখেন আপনার এই রোগ ভালো হয়ে যাবে, এটা কেমন যেন একটা খটকা লাগার বিষয় না? আসলে আমার কাছে বিষয়টা ঠিক তেমনই। আমার কথা হচ্ছে যে আপনার চ্যানেলটা যখন র্যাঙ্ক করবে, আপনি যখন গেইন করবেন, মনিটাইজ পাবেন, আপনার চ্যানেলটা একটা স্টেজে দাঁড়াবে, তখন গিয়ে আপনি যখন মানুষকে এই ধরনের সেটিংসের কথা বলবেন কিংবা এই কাজগুলোর কথা বলবেন, তখন মানুষ আসলে বিশ্বাস করবে কিংবা মানুষ সেইগুলো অনুসরণ করবে। আর মানুষের মাথায় আমার মতো এই ধরনের চিন্তা ঘুরবে না। আমি এটা কাউকে ছোট করার জন্য বলছি না, অনেকেই হয়তো পারদর্শী আছেন, অনেকেই করেন, কিন্তু আমার প্রশ্ন ওইটা যে ব্যক্তি এই সেটিংসগুলো চেঞ্জ করতে বলছেন, এই কাজগুলো করতে বলছেন, তাহলে একদম মিনিটের ভিতরে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে, মিনিটের ভিতরে আপনার ভিউ হাই র্যাঙ্কের হয়ে যাবে। তো তাদের ওই ভিডিওগুলোতেই ভিউজ আসছে না কেন? তাদের ওই চ্যানেলটাতে ভিউ নেই কেন? তাদের ওই চ্যানেলে সাবস্ক্রাইবার নেই কেন? মানে বিষয়টা আমার কাছে খটকা লাগার। তো আমি নতুনদের অবশ্যই বলবো যে ভাই, আসলে এই ধরনের ভিডিও দেখে আপনারা কিছু করবেন না, করার দরকার নাই। আপনার যদি মনে হয় আপনি করতে পারেন, এটা ব্যক্তিগত ব্যাপার। তবে আমার মনে হচ্ছে যে ইউটিউবের যে নিয়মকানুনগুলো রয়েছে, সেই নিয়মতান্ত্রিকভাবে আপনি যদি ভিডিও আপলোড করে যান এবং করতে থাকেন, একটা সময় গিয়ে অবশ্যই আপনার ভিডিও র্যাঙ্ক করবে, অবশ্যই আপনার চ্যানেল গ্রো করবে। কিন্তু এই যে 2-4টা সেটিং চেঞ্জ করলেই ভাই এত সোজা, 2-4টা সেটিং চেঞ্জ করলাম, 2-4 জায়গাতে এটা সেটা বলে চ্যানেলটাকে একদম হাই র্যাঙ্কে তুলে ফেললাম, এটা কি এত সোজা? আসলে ইউটিউবিং এত সোজা না। গত 3-4 মাসে যেহেতু ইউটিউবিংটা করে আসছি, অনেক ধরনের অভিজ্ঞতা অর্জন করেছি, দেখেছি। মানে এই জিনিসগুলো আমি আসলে নিতে পারি না, জন্যই হয়তো আপনাদের সাথে আজকে এই জিনিসগুলো শেয়ার করা। এটা কি আসলে, মানে আমি জানি না, আমার প্রতি হয়তো অনেকেই ক্ষিপ্ত হতে পারেন, অনেক নতুন ইউটিউবার ক্ষিপ্ত হতে পারেন যে যারা এই ধরনের টিপসগুলো দিয়ে থাকেন। আমি তাদেরকে ছোট করার জন্য বলছি না ভাই, আমার কথা হচ্ছে যে এটা আমার ব্যক্তিগত খটকা, আমার ব্যক্তিগতভাবে এই জায়গাগুলোতে আমার ডাউট ছিল, যে কারণে আমি আজকে এটা প্রকাশ করলাম। তবে সবার প্রতি আমার সদয় অনুরোধ থাকলো যে অবশ্যই এই জিনিসটাকে
কেউ পার্সোনালি নেবেন না, আমি কাউকে ছোট করার জন্য বলিনি, জাস্ট আমার কিউরিয়াসিটি থেকে আমার বলা। আমার জানতে ইচ্ছা হয় যে তাদের সেই ভিডিওগুলো কেন র্যাঙ্ক করে নাই, তাদের সেই চ্যানেলগুলো আসলে এত সাবস্ক্রাইবার কেন পায়নি, জাস্ট এটাই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।